যারা আমরা পথ চলতি হাটে বাজারে মামুলি 1 টাকা 2 টাকা 5 টাকা দুস্থ অনাথ আর্তকে দান করে চলেছি, তারা এবং যারা এই আনাজওয়ালা মাছওয়ালা মাংসওয়ালা হাটে বাজারে 2 টাকা 1 টাকা 5 টাকা ঋণ করে চলেছি, তারা আমরা মনের অজান্তে আমাদের কোন কোন গ্রহকে প্রভাবিত করে চলেছি তার পূর্ণ একটা নিজস্ব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। আমি অরূপ কুলবী, অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা এমন খুব কম মানুষ আছি যে হাটে বাজারে গিয়ে শাকওয়ালা আনাজওয়ালা মাছওয়ালার কাছে বলি দাম দর করি, কিন্তু আবার ঠিক লাস্টে হয়তো শাক নিলাম, সজনি শাক, বলছে এটা 12 টাকা দাদা। হ্যাঁ 12 টাকা নয় 10 টাকা। না না 10 টাকায় তো আমার কেনা, 2 টাকা দিতেই হবে। আরে আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে দে, 2 টাকা পরের দিন দেব। পরের দিনে যদি আমরা রিনা দিদির কাছে শাক নেই, তাহলে 2 দিন 3 দিন অন্য দিদিদের কাছে শাক নেব, রিনা দিদির কাছে আর আসি না। এইভাবে আমরা যারা পটল আলু মূলো শাক আজ মাছ মাংস এটা ওটা এর 1 টাকা তার 2 টাকা তার 3 টাকা তার 5 টাকা একদম মামুলি, কিছুদিন পরে তারাও হয়তো ভুলে গেল, আপনি নিশ্চিন্ত হলেন, যাক এরা ভুলে গেছে যখন ঠিক আছে। এইভাবে যারা ঋণ করে চলি নিজের অজান্তে মামুলি মনে করি, এইভাবে যারা আবার অনেকে হিসাব করে ঘরে গিয়ে যে আজকে এইভাবে আমি 20-22 টাকা আমার বাঁচলো, যারা এইভাবে হিসাব করে বাঁচিয়ে বহু বছর ধরে চলেছি, তারা কি কোনো গ্রহকে প্রভাবিত করে না? অবশ্যই অবশ্যই দানে যেমন প্রভাবিত হয় তেমন ঋণে প্রভাবিত হয়। আজ যদি আপনি 20 বছর বয়স থেকে আজকে 50 বছর বয়স, এই 30 বছর প্রত্যেক দিন 15-20 টাকা করে এইভাবে সঞ্চয় করেন, যা অপরকে দেওয়ার কথা ছিল, পার ডে 20 টাকা হলে 50 বছরে কত টাকা হয়? ব্যাংক যদি আপনার কাছে 10,000 টাকা পায়, সুদসহ ছেড়ে দেবে আপনাকে? তাহলে এহেন মানুষদের যাদের আমরা দেব বলে দেইনি, নিজেরাকে লাভবান মনে করে সঞ্চয় করছি, তার ব্যাংকে, যার ব্যাংকে আমরা এসেছি সেই উপরওয়ালা, তিনি কি তার সুদসহ এই ঋণের বুঝে নেবেন না? এ কি হয় নাকি? একদম সঙ্গে থাকবেন। খুব গুচ্ছ এর মধ্যেও গ্রহকে প্রভাবিত করা অবশ্যই আছে। কবিরাও কবিতার মধ্য দিয়ে জ্যোতিষীর কাজ করে গেছেন, জ্যোতিষশাস্ত্রের অন্তর্নিহিত রহস্য প্রকাশ করে গেছেন, তাও আমি আসছি আপনাদের সঙ্গে। মনে রাখবেন, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, সেটা দিয়েই যেমন মহাদেশ গঠিত হয়, বিন্দু বিন্দু জলকণা দিয়ে মহাসাগর গঠিত হয়। এইভাবে আমরা যদি নিত্য নৈমিত্তিক বিন্দু বিন্দু দান করি আর দানের অভ্যস্ত হয়ে চলি, তাহলে এই পুণ্য, এই দান, এই নিষ্কাম কর্ম পরবর্তীকালে তাকে আরও বড় দান করার মানসিকতা দেবে, পরবর্তীকালে আরও বেশি মানসিকতা শক্তি দেবে। তার আমরা যদি এক বাটি হৃদয় নিয়ে আসি, যারা নিত্য নৈমিত্তিক দান করে করে চলেছে, তাদের নিশ্চয়ই তাই হৃদয় এক বাটি থেকে পুকুর নদী সমুদ্রের মতো বৃহৎ হবে, এতে সন্দেহ কোথায়? কবিও তো তাই বলে গেছেন। আর যারা আমরা নিত্য নৈমিত্তিক 1 টাকা 2 টাকা বাঁচিয়ে দেব বলে দিলাম না, এভাবে যারা মনের অজান্তে ঋণ করে চলেছে, আমরা মনের অজান্তেই আমাদের যে হৃদয় তাকে সংকীর্ণ, তাকে আরও সংকুচিত করছি, ধর্মকে আরও সংকুচিত করছি, আমাদের হৃদয়ের আমাদের ত্যাগকে আরও সংকুচিত করতে আমরা কৃপণ হচ্ছি, আমরা নিজেদেরই নিজের অজান্তে গ্রহকে প্রভাবিত করছি। তাতে পজিটিভ, এতে নেগেটিভ। কোন কোন গ্রহ প্রভাবিত হচ্ছে একদম বিজ্ঞানসম্মতভাবে আলোচনায় চলে যায়। দেখুন বন্ধুরা, আমাদের এই হস্তকরতল, এই আমাদের ঊর্ধ্বঙ্গে যে 4টি আঙুল,
এই তর্জনী এর নিচে যে চার সঙ্গে কানেক্টিং এই তর্জনী অঙ্গুলি, এই বৃহস্পতি স্থান, শনির এই আঙ্গুলির এখানে শনি স্থান, এটি মধ্যমা, অনামিকার অঙ্গুলির এখানে যে পর্বত সঙ্গে কানেক্টিং এটা রবি, কনিষ্ঠাঙ্গুলির এই পর্বতা বুধ। মূলত ঊর্ধ্বয় এই চারটা গ্রহ দেওয়া আছে। এরাই মেন কাণ্ডারি, এরা মেন দর্শনকারী। যখন আমরা কাউকে দান করি, দান, আমি হয়তো ক্যামেরায় ভালো করে বোঝাতে পারছি না, যখন আমরা দান করি, দেখুন দান করুন, হাতটা মেলুন, প্রসারিত করুন আমার সঙ্গে, দেখবেন এখানে গ্রহের মাউন্ট সব উচ্চস্থ হচ্ছে, উচ্চস্থ। তাহলে আমরা যখন রোজ দান করছি, 2 টাকা, 1 টাকা, 5 টাকা মামুলি, এই যে দান করার সঙ্গে সঙ্গে আমাদের গ্রহের মাউন্ট, এই বৃহস্পতি, এই শনি, এই রবি, এই বুধকে আমরা উচ্চস্থ করছি। আর যখন আমরা নিচ্ছি ঋণ, এই 2 টাকা, 1 টাকা, 5 টাকা অজান্তে এই যে নিচ্ছি, দেখুন এরকম করলে কি হয়, এই যে গ্রহের মাউন্ট সব নিচস্থ হয়। দানে উচ্চস্থ, ঋণের নিচস্থ হয়। তো রোজ 1-2 টাকা করে আপনি যদি 20-25 টাকা সারাদিনে ঋণ করে চলেন, যদি আপনার বয়স এখন 50-60 বছর হয়, প্রতিদিন 15-20 টাকা করে যদি হয়, 50-60 বছর হিসাব করে দেখুন কত টাকা আপনি এইভাবে লোককে দেওয়ার কথা ছিল, দেননি। আর যদি ব্যাংক 1 লাখ টাকা হয় কি 10,000 টাকা হয়, ব্যাংক যদি আপনার বাড়িতে ধন্না দেয়, সিজ করে, তাহলে আমাদের অধিপতি উপরওয়ালা, যিনি আমাদের এই গ্রহের মধ্য দিয়ে আমাদের সব কিছু লক্ষ্য নজর রাখছেন, আমাদের এত বড় যা লোককে দেওয়ার কাছে ছিল ঋণ, এই 4টা গ্রহ এ রিপোর্ট পাঠাবে উপরওয়ালাকে। গ্রহের উপরে গ্রহ, ঈশ্বরের উপরে মহাশ্বর। তাহলে সেই মহান ঈশ্বর যিনি সেন্ট্রালে আছেন তাকে খবর পাঠাবেন। সেই অনুযায়ী আমরা নিজেরাই এই 4 গ্রহকে নিচস্থ করি, প্রভাবিত করি এইভাবে, নেগেটিভভাবে। আর যারা দান করে চলেছেন, বৃহস্পতি বলবে এ ধর্মে আরও উচ্চস্থ ধর্মপদ চায়, সম্মানের ধর্মে তাকে উচ্চস্থ করবে। শনি আরও ত্যাগী করবে, বলবে একে আরও ধন দাও, তাহলে আরও দুস্থ মানুষের সেবা হবে। শনি তখন তাকে ধন লাভের জন্য তাকে আশীর্বাদ করবেন বা সেই পথ প্রশস্ত করবেন। রবি তার হৃদয়ের বর্ততা, তার তেজ, তার সাহস, তার সফলতাই তাকে আরও এগিয়ে দিবেন দানবীর কর্ণের মতো। আর বুধ হৃদয়ের অধিপতি। এই ছোট্ট যদি এক বাটি আমরা হৃদয় নিয়ে পৃথিবীতে জন্ম হই, তারা যারা দান করে, যারা বৃহৎ হচ্ছে, তারা সমুদ্রের মতো, মহাদেশের মতো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জলের মতো, যা কবি বলে গেছেন। আমরা আমাদের হৃদয়কে সেইভাবে মহাদেশ, মহাসমুদ্রের মতো করে ফেলছি। আর যারা কৃপণতা করে, চালাকি করে, 1 টাকা 2 টাকা, আজ রেনাবদি, কালকে কালিদি, কালকে শ্যামাদা, এই যে আনাজওয়ালা, আলু পটল মাছ টাছে, ভাবে সে তো ভুলে গেছে, ও সোনা ভুলে গেছে, রিনা ভুলে গেছে, সে ভুলে গেছে। কেউ ভুলেনি, শুধু আপনাকে চিনেছে। এই দাদাকে যদি 1-2 টাকা দেওয়া হয়, ও জীবনে দিবে না। দাদা না না আমি পারবো না, হয় দিন পয়সা, নাহলে দেবো না। আস্তে আস্তে আপনি কৃপণ বলে পরিচিত হবেন, কেউ আপনাকে ধার দেবে না। সমাজে কৃপণ বলে পরিচিত, আরে এই মানুষকে ধার দিলে মানুষ টাকা দেবে না, এই যে পরিচিতি একটা স্ট্যাম্প হয়ে যাবে। এমনও হবে আপনি, সে যখন অসুস্থ হবেন তখন ছেলে বলবে, ঘরের লোক বলবে, স্বামী বলবে, স্ত্রী বলবে যে টাকা দাও, তোমার অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবো, বলে আমি মরে যাই, তবু আমার টাকা দেবো না। এত বড়, এত সংকীর্ণ মনে হয়ে যায়। হয় কি না আমাদের মধ্যে, হয় কি না? তারাই হই। তাহলে হৃদয়ের বড়, যদি আমরা ছোটোখাটো মামুলি পথ চলতে হাটে বাজারে 1-2 টাকা দান করি, তারা যেমন আমাদের হৃদয়কে প্রসারিত করি, 4 গ্রহকে উচ্চস্থ করি। আর যারা আমরা এই উল্টোটা করি, কাল দেব, ও ভুলে গেছে, আর দিলাম না, আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি, আরে দেবো দাঁড়া না, এই বলে যারা আমরা চালাকির দ্বারা বাঁচাই টাকাকে, তারা আমরা মনের অজান্তে এই রবি, বৃহস্পতি, শনি, বুধকে নিচস্থ করে ফেলি। তাহলে আমরা আমাদের চলতি পথ, চলার পথটা কেমনভাবে চললে এই গ্রহস্থা উচ্চস্থ হবে, যেখানে কবি বলে গেছেন, তাদের কবিতার মধ্যে দিয়ে বলে গেছেন, দার্শনিক জ্ঞান দিয়ে গেছেন। তাহলে আমরা এত জ্ঞানী হয়েও কেন জ্ঞান পাপী হব বলুন তো? আমি তো আজ থেকে সংশোধন শুরু করেই দিয়েছি, যদিও ত্রুটি বিচ্যুতি, যা আমার সংশোধন হওয়া উচিত, যেহেতু আজকে আমরা একটা ভিডিও শেয়ার করছি। সত্যি বলতে গেলে দিনের পর দিন আমি বাজার করতে গিয়ে দেখে আমার মনে হলো, কেন এই মানুষ, ধনী মানুষ হয়ে কেন এই 1 টাকা 2 টাকা রাখেন? বাস্তবে পরবর্তীকালে কি কোন স্টেজে নিয়ে যেতে পারে?
নিজে অনুধাবন করে অনুভব করে তারপরে আমি আমার মনে হলো যেটা আমার বন্ধুদের শেয়ার করা উচিত। ভীষণ কার্যকরী ভিডিও বলে আমার মনে হলো। যদি আপনাদের কারো কাজে লাগে এই জন্য শেয়ার করা এই ভিডিও। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।